বাঁকুড়া জঙ্গলমহলে রোমহর্ষক খুনের ঘটনার কিনার করল পুলিশ। বারিকুলের লেপাম গ্রামে টোটো চালক সুশীল হেমব্রম খুনের ঘটনায় গ্রেপ্তার হলো অভিযুক্ত বারিকুলের বিশ্বজিৎ মুর্মু ওরফে ডোগো। পরকীয়া সম্পর্ক থেকেই এই খুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করছে তদন্তকারী অফিসাররা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুশীল হেমব্রম সেদিন বিকেলে টোটো নিয়ে রসপাল হাটে ভাড়ায় সবজি আনতে গিয়েছিলেন। তার বয়স ৩৯। তারপর আর ঘরে ফেরেননি। রাতেই বারিকুল ফুলকুসমা রাস্তার আগুইগোড়া ক্যানেল সেতুর ধারে ধান খেতে পড়ে থাকতে দেখা যায় তার রক্তাক্ত দেহ। খবর পেয়ে পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে ফুলকুসমা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় নেমে আসে শোকের ছায়া। স্ত্রী নীলিমা হেমব্রম ভেঙে পড়ে বলেন, পাড়ায় কারোর সঙ্গে কোনো ঝামেলা ছিল না, হঠাৎ এমনটা হবে ভাবতেই পারিনি। এখন ওকে ছাড়া দুটো ছোট বাচ্চাকে নিয়ে কিভাবে সংসার চালাবো জানি না। এদিকে তদন্তে নামার পরে পুলিশ জানতে পারে মৃত সুশীলের সঙ্গে বারিকুল মাঝের পাড়ার বিশ্বজিৎ মুর্মুর স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল। পরকীয়া নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল দুই পরিবারের মধ্যে। অবশেষে সেই সম্পর্কই কাল হয়ে দাঁড়ায় সুশীলের জন্য। পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বজিৎ ধারালো অস্ত্র দিয়ে সুশীলকে খুন করে পালিয়ে যায়। অভিযুক্তকে খুঁজে বের করতে তৎপর হয় বারিকুল থানার পুলিশ। অবশেষে মঙ্গলবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বিশ্বজিৎ মুর্মুকে। বুধবার তাকে খাট্টা মহকুমা আদালতে তোলা হয় এবং 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। জেলা পুলিশের এক কর্তা জানান, ঘটনায় পরকীয়া সম্পর্কই মূল মোটিভ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিস্তারিত তদন্ত চলছে। গ্রামে এখনও আতঙ্ক ও অবিশ্বাসের পরিবেশ। এক স্থানীয় বাসিন্দা বলেন, এভাবে পরকীয়া নিয়ে খুন হবে কেউ ভাবতেই পারেনি। সবাই হতভম্ব। আমরা তো শুনেছি, মানে ওই দিনেই শুনেছি রাত্রেতে আমাদের গ্রামের ছেলে ও রসপাল বিদ্যার মোড়ের দোকান আছে, ওর বাবা গেলে ও ঘুরে আসে। ওর বাবা যখন যায় তখন কিছু পায়নি, তো ও যখন ঘরকে আসছে ওই বলছে 8টা 5 মিনিটে 4-5 মিনিটের মধ্যে এখানে এসে পৌঁছায়। তো দেখে যে এখানে একটা টোটো ঢুকে আছে আর ডান দিকে একটা লাশ পড়ে আছে। দেখছে তো চেনা তো পাশাপাশি গ্রাম আমাদের আমাদের গাড়পাহাড়, ওই ছেলেটাও গাড়পাহাড়ের, কিন্তু টোটোটা কালকে রাত্রির দিকে নিয়ে গেছে। আর এটা শোনা যাচ্ছে অবৈধ একটা নারী গঠিত ব্যাপার মতো। মানে যে মারা গেছে তারও ছেলে বউ আছে, আর আর যার স্ত্রীর সাথে যে মার্ডার করেছে তারও ছেলে বউ আছে। যে মার্ডার করে তার নাম তো পুলিশ বলছে পঞ্চানন। হ্যাঁ, তোর বাড়ি কোথায়? ও আর হচ্ছে এলাপনা। উনি কি করতেন? ও কিছু না, কে করতেন? কিছু নয়, ওই ভাটায় কাজ করতো। তো হঠাৎ একদম এই নির্জন জায়গায় খুন করে দিল। কি করে জানবেন কখন কি মানুষের কি হয়। এমনি মানুষ হিসেবে ওই টোটো চালক কেমন ছিলেন? তো এমনিতে কিন্তু কোনো নেশা পানি নেই, কিছু নেই, ভালো ছিল। এমনিতে বিড়ি সিগারেট কিছু খায়নি। ওই যে চরিত্র একটু গোলমাল বল, সবাই বলছে অনেক, মানে রাগের বসে হয়তো করেছেন। ওর আগের বসে তো করে পরিস্থিতি হয়তো ওর কথা শুনে। আপনারা দুজনকেই চিনতেন? হ্যাঁ, দুজনকে চেনা, ও চেনা নয়। কি নাম আপনার? এই দুর্লভ মান্ডি আমার নাম, গাড়পা।
অ্যাকচুয়াল এটা মার্ডার কেস, যেটুকু আমরা জানতে পারি যেটা ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। কখন হয়েছে? সেটা তোমার সোমবারের সম্ভবত 7টা বা 7:30 থেকে 8টা বা 8:30টার এই মধ্যে ঘটনাটা ঘটে। আপনারা কখন জানতে পারলেন? আমার অ্যাকচুয়াল জানাটা আমি কিন্তু পরের দিন, আমার তো বাড়ি ওখানে নয়, আমি বাড়িকুলবাসী, আমি কিন্তু ঘটনাটা পরের দিন আমি আপনার কি হয় যে মারা গেছে? এটা আমার অ্যাকচুয়াল পিসির ছেলে। এই ব্যাপার নিয়ে মানে ছেলে হিসেবে কি বলবো যে ভালোই ছিল। আপনার নাম? সুভাষ সংস্থা। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড়। টামনা, হেসলা, শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুনঝা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন। পর্যটকদের সুবিধার জন্য এখন 24 ঘন্টা খোলা আছে। সাবিত্রী ফিলিং স্টেশন, পেট্রোল পাম্প 24 ঘন্টা আপনার সেবায়। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। হাসপাতালে RMO, স্পেশালিস্ট ডক্টর, GNM, ICU, ডায়ালিসিস, ল্যাব, এক্স-রে টেকনিশিয়ান, রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম BCM হাসপাতালে। আগ্রহীরা যোগাযোগ করুন 8509820259 এই নাম্বারে। এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।